এই সোশ্যাল মিডিয়া কি আমাদের যে জেন জি জেনারেশন সেখানে কি ডিপ্রেশন নিয়ে আসছে? আমার উত্তর হলো হ্যাঁ। তাহলে আমরা কিভাবে এই জায়গাটা ওভারকাম করব? প্রথমে জেনে নিই যে কেন সোশ্যাল মিডিয়ার এফেক্টে বাচ্চাদের মধ্যে ডিপ্রেশন আসছে। প্রথম যে কারণ, সারাক্ষণ যখন আমি ফোনের সঙ্গে রয়েছি, ফোনটাকে কন্টিনিউয়াস স্ক্রোল করছি, তখন কিন্তু আমার মস্তিষ্কে ডোপামাইনের হাইক হচ্ছে। ফলে যেটা দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে অস্থিরতা বাড়ছে এবং কি করব এরম একটা মনোভাব, এবং প্লেজারেই থাকতে চাইছি, সেটা থেকে আর বেরোতে চাইছি না। কিন্তু যখন আমরা এন্ড অফ দ্য ডে, সন্ধে রাত্রির হচ্ছে, তখন কিন্তু বাচ্চাদের মনে হচ্ছে যে সারাদিন কি করলাম, আজকে কোনো প্রজেক্ট লিখিনি, আজকে কোনো পড়া তৈরি করিনি, তাহলে আজকের দিনটা আমার ওয়েস্ট হয়ে গেল। তাই যদি হয় তাহলে আমরা কি করতে পারি না, আমরা এই সোশ্যাল মিডিয়াতে থাকার যে টাইম সেটাকে ফিক্স করে দিতে পারি বাচ্চাদের জন্য, যে তুমি সকালে 1 ঘন্টা দেখবে, রাত্রিরে 1 ঘন্টা দেখবে, কিন্তু অবশ্যই মনে রাখবেন যে ঘুমানোর 1 ঘন্টা আগে ফোন সুইচ অফ হয়ে যাবে। এছাড়াও একটা ডিপ্রেশনের কারণ আছে, যে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে কোনো একটা জিনিস দেখছি, তখন কিন্তু আমরা সবসময় কম্পেয়ার করছি। আমরাই যদি কম্পেয়ার করি তাহলে বাচ্চারা আরও বেশি কম্পেয়ার করবে। তখন ওদের মনে হবে যে ওদের কাছে এই জিনিসটা আছে, আমার কাছে এই জিনিসটা নেই, এবং সেটাও কিন্তু তাদের ডিপ্রেশনের একটা কারণ। এক্ষেত্রে বাচ্চা বা তরুণ তরুণী, তাদেরকে বোঝাতে হবে যে কোনো জিনিসকে পেতে হলে সেটাকে অর্জন করতে হয়, সেটা কিন্তু হাতে করে ধরিয়ে দেওয়ার জিনিস নয়। তাহলে কি দেখা গেল? 1 নম্বর, সোশ্যাল মিডিয়ার সঙ্গে ইন্টারাকশন আপনারা রেস্ট্রিক্ট করবেন। দ্বিতীয়ত, আপনার সন্তানকে কোনো জিনিস দেবার আগে তাকে সেটা অর্জন করতে দিন। এমনি এমনি কোনো জিনিস সন্তানের হাতে তুলে দেবেন না। দেখবেন সন্তান সঠিক পথকে নিজেই খুঁজে নিচ্ছে।